মহান আল্লাহর মুমিন বান্দাগণ আল্লাহকে ভয় করতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা বের হয়ে গেছেন। জনগণ কি অবস্থায় আছে, জনগণ কি অবস্থায় আছে, আমার জনগণ কোনো কষ্টে আছে কিনা দেখার জন্য বের হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও ওনার এরিয়ার ভিতরে, দেশের ভিতরে রাত্রি বেলা না ঘুমাইয়া ঘুরে ঘুরে দেখতেন কার কি অবস্থা। হযরত ওমর এক জায়গায় এক বাড়িতে যাইয়া দেখেন এক মা তার দুই সন্তান ক্ষুধার্ত অবস্থায়, কান্না কাটি মায়ের কাছে চায়, মা গো মা আমাদেরকে খাবার দাও। এই দিকে মহিলা পাতিলের মধ্যে পানি বসাইয়া দিছে, পানি বসাইয়া দিয়া সন্তানদেরকে বলে, ওরে সন্তান ওই দেখো তোমাদের জন্য পাতিলের মধ্যে খাবার পাক করার জন্য বসাই দিছি, ও আমার সন্তান ঘুমাইয়া যাও, যখন খাবার রেডি হয়ে যাবে তখন সময় তোমাদেরকে আমি তুলে খাবার খাওয়া নিব। অর্ধ জাহানের বাদশা হযরত ওমর এই অবস্থা যখন দেখলেন দৌড়াইয়া গেলেন বাইতুল মালের প্রহরীর কাছে গিয়া বললেন, ওরে আমার প্রহরী আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দে, আরো যা যা কিছু আছে আমার মাথার মধ্যে উঠাইয়া দে। প্রহরী বলে, খলিফাতুল মুসলিমিন আপনি যাওয়ার দরকার নাই, কোন ঠিকানায় যাবে আপনি শুধু আমাদেরকে বলে দেন, আমি সেখানে পৌঁছাইয়া দিব। হযরত ওমর বলেন, আরে প্রহরী না না, অন্যকে দিয়ে পাঠাইলে হবে না, আমার রাজ্যের মধ্যে আমি বাদশাহী করি, কিন্তু আমার জনগণ না খাইয়া দিন কাটায়। ছোট ছোট মাসুম ছেলে বাচ্চাগুলো খানার জন্য হাহাকার করে, পেটের খাবার নাই, পেটগুলো পিঠের মধ্যে গিয়া লেগে গেছে, আমি ওমর দেখে সহ্য করতে পারি না। মহান আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি বলেন, ওমর দেশের বাদশাহী করেছিলা, কিন্তু আমার বান্দা বান্দি কেন খাবার না খাইয়া কেন বসে আছিল, আজকে জবাব দাও। অরে প্রহরী, আল্লাহ যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যদি এভাবে বলে দেন, আমাকে এভাবে যদি প্রশ্ন করেন, আমার এই প্রশ্নের জবাব দেওয়ার কোনো জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم মহান আল্লাহ বলেন, তোমরা নৈরাশ হয় না, মনে করেছ এই পৃথিবীর মধ্যে আসার পরে জিন্দেগিতে গুনাহ করে জিন্দেগি বরবাদ করে দিয়েছি, এই
সব করে আমি গুনাহ করে করে আমার জিন্দেগি শেষ করে দিয়েছি, আর মনে হয় আমি আল্লাহর কাছে মাপ পাবো না। আল্লাহ বলে বান্দারে, আল্লাহ বলে লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা নৈরাশ হয় না, নৈরাশ হয় না। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যদি চাও। জিন্দেগি গুনাহ করে তোমার জীবন শেষ করে দিয়েছো, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, জীবনটা গুনাহ করে তোমার জীবন শেষ করে দিয়েছো। ও বান্দা, তোমার 60 বছরের গুনাহ আমার কাছে কিছু নেই। বান্দারে, এই গুনাহ নিয়ে যদি একবার আমি আল্লাহর কাছে কাঠি দিলে তওবা করতে পারো, আমি তামাম 60 বছরের গুনাহ মুহূর্তে করে দিব ক্ষমা। মহান আল্লাহ বলেন বান্দারে, শুধু গুনাহ ক্ষমা করে দিব তা না, গুনাহ ক্ষমা করে দিয়ে তোমার যেই গুনাহ ছিল আকাশের উপরে জমিনের নিচে সহ এর ভিতরে যা কিছু গুনাহ হয়েছে, আমি মহান আল্লাহ তোমার এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। মুহতারাম হাজিরিন, সেই জন্য গুনাহ হয়ে গেছে, সেই জন্য নৈরাশ হয়ে যাবে না, নৈরাশ হয়ে যাবে না। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। মুহতারাম হাজিরিন, এমন অনেক ঘটনা রয়েছে, তামাম জীবনে অনেক গুনাহ করেছে, গুনাহ করার পর মহান আল্লাহর কাছে কাটি দিলে এমন ভাবে তওবা করেছে, মহান আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের এক ঘটনা আপনাদের কাছে জানা যায়। মুহতারাম হাজিরিন, একজন যুবক, বয়স হয়ে গেছে 40 বছর বা 45 বছর, জীবনের গুনাহ করে সারাদিন 24 ঘন্টা রাইতে দিনে গিয়ে মদের আড্ডাখানায় বসে থাকে, জিনা ব্যভিচার অন্যায় অনাচার করে, এরকম করে তার দিনগুলো অতিবাহিত হতে যাচ্ছে। এরকম করে দিন যখন অতিবাহিত করে, একদিন সে বাড়িতে যায়, বাড়ির মধ্যে সবাই তাড়া দেয়, তাড়া দেয়, না না তোর বাড়িতে কোনো জায়গা নাই, সারাদিন তুমি মদের আড্ডাখানায় বসে থাকো, মদের আড্ডাখানায় বসে থাকো, যাও তোমার কোনো জায়গা নাই। তার গ্রামের মানুষও জায়গা দেয় না, সবাই তাকে তারা দিছে, তাকে গার ধাক্কা দিয়ে বার করে দিছে। যুবকের ভিতরে তখন সময় আল্লাহর ভয় ঢুকে গেছে। আমি যেই ঘরে জন্মগ্রহণ করলাম, যেই গ্রামের মধ্যে জন্মগ্রহণ করলাম, এই গ্রামে আমাকে এখন জায়গা দেয় না, এই ঘরের মধ্যে আমার জায়গা দেয় না। যুবক চলে গেছে দূরের বর্তী দিয়ে একটি জঙ্গলে চলে গেছে। জঙ্গলায় গিয়ে আল্লাহর কাছে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, ওগো মালিক, প্রভু গো, জিন্দেগীর গুনাহগুলো করে, জিন্দেগীর সময়গুলো গুনাহ করে জিন্দেগি বরবাদ করে ফেলেছি। আল্লাহ, আমি তো গুনাহগার, আমি নাফরমান, আপনি কিন্তু রহমান। আমি হলাম গুনাহগার, আপনার নাম কিন্তু গফফার। ওগো মালিক, আজ থেকে তওবা করলাম, আজ থেকে ওয়াদা করলাম, জিন্দেগিতে আর কোনো দিন আমি গুনাহ করব না। যুবক এভাবে করে কান্না শুরু করে দিয়েছে। এই জঙ্গলের মধ্যে গভীর রজনী হয়ে গেছে। গভীর রজনীতে তার অন্তরের মধ্যে মহান আল্লাহর ভয় ঢুকে গেছে। তামাম জিন্দেগীর গুনাহ লইয়া লজ্জিত হইয়া চোখের পানি জর করে দিয়ে পড়ে, কিন্তু কান্না থামায় না, কান্না থামায় না। মহান মালিকের দরবারে বলে, প্রভু গো,
আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, তাহলে আমি এই জঙ্গলা থেকে আমি যাব না। এই যুবক যখন মহান আল্লাহর কাছে এরকম ফরিয়াদ শুরু করে দিয়েছে, কান্না করে শরীর কম্পন শুরু হয়ে গেছে। এরকম যখন এই জঙ্গলার মধ্যে কান্না শুরু করে দিয়েছে, গভীর রজনীতে বলে, ওগো মালিক, এই তামাম পৃথিবীর মানুষ ঘুমায় গেছে। ওগো মালিক, এই জঙ্গলার তো পশু পাখি রয়েছে, পশু পাখি সবগুলো ঘুমায় গেছে। ওগো মালিক, জিন্দিগি তামাম জিন্দিগির গুনাহ নিয়ে আমি ঘুমাইতে পারি না। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জঙ্গলা ছেড়ে যাব না। মুহতারাম হাজিরিন, এই যুবক কান্না শুরু করে দিয়ে রাত্রে গভীর হয়ে গেছে। মহান আল্লাহ কিন্তু তার অবস্থা দেখতেছেন। মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া, মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিয়া মালাকুল মউতকে ডাক দিয়া বললেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও অমুক জঙ্গলায় যাও, জঙ্গলায় যাইয়া দেখো আমার একজন বন্ধু আছে, আমার এই বন্ধুর জানটা তুমি কবজ করে নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, মালাকুল মউত ওই জঙ্গলায় চলে গেছে। জঙ্গলায় যাইয়া ওই যুবকের জান কবজ করে মহান আল্লাহর কাছে নিয়ে গেছে। মহান আল্লাহ তখন সময় জিবরাইলকে ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, শোনো, আমার এক বান্দা, আমার এক বন্ধু জঙ্গলায় মারা গেছে, জঙ্গলা ইন্তেকাল হয়ে গেছে, জঙ্গলে তার লাশ পড়ে আছে। ওগো জিবরাইল, যাও যাও, বনি ইসরাইলের পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহর কাছে তুমি খবর নিয়ে যাও। মূসা কালিমুল্লাহকে গিয়া বলবা, জঙ্গলার ভিতরে আমার এক বন্ধুর লাশ পড়ে আছে, আমার এক বন্ধুর লাশ পড়ে আছে। মূসাকে বলবা, আমি আল্লাহ মূসাকে নির্দেশ দিলাম, আমার এই জঙ্গলার মধ্যে আমার বন্ধুর লাশটা নিয়ে এসে যেন মূসা কালিমুল্লাহ গোসল করাইয়া, কাফন দাফন করিয়া, জানাজা পড়াইয়া তাকে যেন কবরের মধ্যে সে সুন্দরভাবে রেখে দেয়। হযরতে মূসা কালিমুল্লাহর কাছে হযরতে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। হযরতে জিবরাইল বলেন, ওগো মূসা নবী, মহান আল্লাহ আপনাকে একটি কাজ দিয়ে পাঠাইছেন। কি কাজ? কি কাজ? হযরতে জিবরাইল বলেন, ও মূসা কালিমুল্লাহ, মহান আল্লাহ বলেছেন সামনের জঙ্গলার মধ্যে মহান আল্লাহর একজন বন্ধু পড়ে আছে, ওই বন্ধুর লাশ আপনি গ্রহণ করতেন। এই বন্ধুকে, মহান আল্লাহর বান্দাকে আপনি গোসল দিয়া, সুন্দর করে কাফন দাফন দিয়া, জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। হযরতে মূসা কালিমুল্লাহ চলে গেলেন জঙ্গলায়। জঙ্গলায় গিয়া দেখে এলাকার সবচেয়ে বড় মদখোর, এলাকার সবচেয়ে বড় জিনাখোর মূসা কালিমুল্লাহ বলে, হযরতে জিবরাইল আল্লাহ পাঠাইলো আমার কাছে আল্লাহর বন্ধু, কিন্তু দেখতেছি সে মদ করতে তো জিনা করছিল। মহান আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো মূসা কালিমুল্লাহ, শোনো, ওই বান্দা তার জিন্দেগির সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া আমি আল্লাহর ভয় তার দিলের
ঢুকাইয়া দিয়া সে কান্না করে। এই জঙ্গলার মধ্যে তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায় তখন সময় আমার বান্দা এই জঙ্গলার ভিতরে পরে কান্নাকাটি করে, সিজদার মধ্যে পড়ে গেছে। সিজদার মধ্যে পইরা আমি আল্লাহর কাছে পানা চাই, আমি আল্লাহর কাছে মাফ চাই। আমার ওই বান্দা নাফরমান হতে পারে, কিন্তু যখন আমি আল্লাহর কাছে যখন সময় আমি আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইয়া যখন সময় আমি আল্লাহর ভয় ঢুকাই দিছে, চোখের পানি এমন ভাবে ঝর্ণার মতো ছেড়ে দিছে। আমি মহান আল্লাহর কুদরতি সাগরে মনটে উঠে গেছে। আমি মহান আল্লাহ তার জিন্দেগির তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়া আমি আল্লাহর রহমতের কুলে উঠাইয়া নিয়ে নিছি। মুহতারাম হাজিরিন, সেজন্য মহান আল্লাহর ভয় ভিতরে আনবে, ভয় ভিতরে আনতে হবে। মহান আল্লাহর ভয় যদি আনতে পারেন, মহান আল্লাহর ভয় যদি ভিতরে আসে, মহান আল্লাহ আপনি আমাকে বন্ধু বানায় নেবেন, বন্ধু। আর যদি আপনার জিন্দেগির গুনাহ যদি মাফ হয়ে যায়, আপনার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। মুহতারাম হাজিরিন, সেজন্য মহান মালিকের দরবারে আমরা বেশি বেশি করে পানা চাইতে হবে। মহান আল্লাহর ভয় আমার হৃদয়ে ঢুকাইতে হবে। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহর মুমিন বান্দাগণ আল্লাহকে ভয় করতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর অদ্র জাহানের বাদশাহ অদ্র জাহানের বাদশাহ হইয়া মহান মালিক রে এমন ভয় করতেন, এমন ভয় করতেন। অর্ধ জাহানের বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা বের হয়ে গেছেন। জনগণ কি অবস্থায় আছে, জনগণ কি অবস্থায় আছে, আমার জনগণ কোনো কষ্টে আছে কিনা দেখার জন্য বের হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশাহ হওয়ার পরেও ওনার এরিয়ার ভিতরে, দেশের ভিতরে রাত্রি বেলা না ঘুমাইয়া ঘুরে ঘুরে দেখতেন কার কি অবস্থা। হযরত ওমর এক জায়গায় এক বাড়িতে যাইয়া দেখেন এক মা তার দুই সন্তান ক্ষুধার্ত অবস্থায়, দুই সন্তান ক্ষুধার্ত অবস্থায় কান্না কাটি মায়ের কাছে চায়, মা গো মা আমাদেরকে খাবার দাও, খাবার দাও। এই দিকে মহিলা পাতিলের মধ্যে পানি বসাইয়া দিছে। পানি বসাইয়া দিয়া সন্তানদেরকে বলে, ওরে সন্তান, ওই দেখো তোমাদের জন্য পাতিলের মধ্যে খাবার পাক করার জন্য বসাই দিছি। ও আমার সন্তান, ঘুমাইয়া যাও, ঘুমাইয়া যাও। যখন কান্না রেডি হয়ে যাবে, যখন খাবার রেডি হয়ে যাবে, তখন সময় তোমাদেরকে আমি তুলে খাবার খাওয়া নিব। অর্ধ জাহানের বাদশাহ হযরত ওমর এই অবস্থা যখন দেখলেন, দৌড়াইয়া গেলেন বাইতুল মালের প্রহরীর কাছে গিয়া বললেন, ওরে আমার প্রহরী, আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দে, আরো যা যা কিছু আছে আমার মাথার মধ্যে উঠাইয়া দে। প্রহরী বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যাওয়ার দরকার নাই, কোন ঠিকানায় যাবে আপনি শুধু আমাদেরকে বলে দেন, আমি সেখানে পৌঁছাইয়া দিব। হযরত ওমর বলেন, আরে প্রহরী, না না,
অন্যকে দিয়ে পাঠাইলে হবে না। আমার রাজ্যের মধ্যে আমি বাদশাহী করি, কিন্তু আমার জনগণ না খাইয়া দিন কাটায়। ছোট ছোট মাসুম ছেলে বাচ্চাগুলো খানার জন্য হাহাকার করে, পেটের খাবার নাই, পেটগুলো পিঠের মধ্যে গিয়া লেগে গেছে। আমি উমর দেখে সহ্য করতে পারি না। মহান আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি বলেন, ও উমর দেশের বাদশাহী করেছিলা, কিন্তু আমার বান্দা বান্দি কেন খাবার না খাইয়া কেন বসে আছিল, আজকে জবাব দাও। অরে প্রহরী, আল্লাহ যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যদি এভাবে বলে দেন, আমাকে এভাবে যদি প্রশ্ন করেন, আমার এই প্রশ্নের জবাব দেওয়ার কোনো জায়গা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আঠার বস্তা উঠাইয়া নিয়া চলে গেলেন ওই বাড়ির মধ্যে। বাড়িতে যাইয়া মহিলাকে বললেন, ওগো মা, আটার বস্তা নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে আপনি কিমা বানাইয়া নেন, কিমা বানাইয়া আমার কাছে দেন, আমি রুটি বানাইয়া বাজি করে দিতেছি। হযরত ওমর এভাবে যখন আটার রুটি বানাইয়া বাজি করে ওই বাচ্চাদেরকে খাওয়া শুরু করলেন, বাচ্চাগুলো ঘুমের মধ্যে ছিল। মা তখন সময় ডাক দেয়া বলে, ওরে বাবা জান, উঠ, একজন আল্লাহর বান্দা আটা নিয়ে আসছে, তোমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে, উঠো, উঠে বসে পড়ো, খাবার ব্যবস্থা হয়ে গেছে। তখন সময় ওই মা সন্তানদেরকে খাবার খাওয়াইছে। ওই সন্তানগুলোর মুখ হাসি ফুটে গেছে। হাসি ফোটার পরে সন্তানগুলোকে মা বলে, বাবা এখন ঘুমাও। তখন সময় ওই মহিলা ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, কে তুমি, কে তোমার পরিচয়? ওই আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন আল্লাহর বান্দা। তখন সময় মহিলা বলে, ও আল্লাহর বান্দা, খলিফাতুল মুসলিমিন ওমর যে বাদশা রয়েছে, সে যদি বাদশা না হইয়া তুমি যদি এই বাদশা হইতে, তোমার জন্য আমার কতই ভালো হতো। ওই মহিলাকে খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, ওগো মা, আপনি কি কোনোদিন হযরত ওমরকে দেখেছেন কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা বলে, না না, শুধু শুনেছি হযরত ওমর অর্ধ জাহানের বাদশা, কিন্তু আমি আমার সন্তান নিয়ে কত বিপদে আছি, কোনো খাবার খাই না, কিন্তু আমার খবর কি নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মা, আগামীকাল আপনি ওমরের দরবারে চলে যাবেন, দেখবো ওমর কেন আপনাদের খবর নেয় না। এই মা সকাল যখন হয়ে গেছে, সকাল হওয়ার পরে হযরত ওমরের দরবারে দৌড়াইয়া গিয়া দেখে সিংহাসনের মধ্যে উনি বসা রয়েছে। এই মহিলা তখন সময় মানুষ, আশেপাশের মানুষকে ডাক দেয়া বলে, এই সিংহাসনের বাদশা কোনজন? এই মানুষগুলো বলে, ওগো মহিলা, যে বসে আছে ওই মানুষটাই হলো অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর। শয়তান সন্তানগুলোকে ডাক দেয়া মহিলা বলে, ওরে সন্তান, এসে দেখে যা, গতকাল রাত্রিতে যেই আমাদেরকে আটার বস্তা
মাথে উঠাইয়া নিয়ে পৌঁছাইয়া দিছে। উনি হলেন অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর হৃদয়ের ভিতরে, দিলের ভিতরে মহান আল্লাহর কেমন ভয় ছিল। রাষ্ট্রের বাদশাহ ছিলেন, তারপরও রাত্রে ঘুম আসতো না, রাত্রে ঘুম আসতো না যে আমার জনগণ তারা কেমন করে চলছে, তারা কি করতেছে, তারা তাদের জীবন কিভাবে চালাইতেছে, তাদের খাবার দাবার কিভাবে চলতেছে। এই চিন্তা, এই টেনশনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম আসতো না। মুহতারাম হাজিরিন, সেই জন্য আপনি আমার ভিতরে মহান আল্লাহর ভয় আনতে হবে। মহান আল্লাহর ভয় যদি আমি আনি, মহান আল্লাহর ভয় যদি আপনি আমার দিলের ভিতরে থাকে, মহান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আপনি আমাকে পুরস্কৃত করবেন। সেজন্য মহান মালিকের দরবারে বেশি বেশি করে আমাদেরকে পানা চাইতে হবে। মহান মালিকের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। মহান মালিককে বেশি বেশি ভয় করতে হবে। মহান মালিককে যদি আমরা, মহান আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, তাহলে আমাদের হৃদয় এমনভাবে তৈরি হবে, আমাদের গুনাহ করতে মন চাইবে না, গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সেজন্য মহান মালিককে বেশি বেশি ভয় করব, ভয় করে মহান আল্লাহর ইবাদত বন্দেগী করব। মহান আল্লাহ আপনি আমাকে সবাইকে সুন্দরভাবে এই দুনিয়ায় চলাফেরা করে মহান মালিককে ভয় করে, মহান মালিকের কাছ থেকে জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।